আপনাদের মাঝে কিছু কথা বলবে আমাদের সুইডিশ বন্ধু, আমার অনেক আগে তার সাথে পরিচয়। আর মঞ্চে আসার জন্য একটু আমি ক্রিস্টিনা নিগ্রেন প্রফেসর স্টকহোম ইউনিভার্সিটি আসার জন্য না, একটু সিরাজ সিরাজ একটু আসো, তোমরা এখানে আসো, শুধু এখানে হাত নাড়বে। আর মিস্টার ইউয়ান, ইউ সে সামথিং প্লিজ। Good evening, everyone. I'm so happy to be here again. I'm here together with three Swedish friends, Professor Kristina Nygren and Mrs. Eva Fee, to celebrate the memory of Matal Dewan. It is a fantastic night, and I'm so grateful to Kajol Dewan for inviting us to this celebration. I met Kajol for the first time 15 years ago in Stockholm when you were performing on a tour in Sweden, Norway and Denmark. It was the first experience for me meeting Baul music and the depth and feeling of Baul music. That made me very interested and very appreciative of Baul music, Bangladesh, and of course Kajol Dewan's singing. The second time we met, then he invited me, Kristina, and other friends to celebrate his father. That was 7 years ago. And then we met again in this autumn when Kajol was on a tour in Sweden and Spain. And then he extended his invitation again to come to this celebration. And here we are, and as I said, I'm fantastically happy, and I want to again extend my heartfelt thanks to be part of this celebration to Kajol. Thank you very much. Ivafi, something, you talk, some, okay, some. I am a friend of Kristina's, and we are neighbors. And I, for the first time, listened to Baul music when you were in Sweden. And I said, I want to come with you to Bangladesh and listen to the real music. And it's been a great experience, and I'm enjoying it very much. And I hope I'll be able to come back to Bangladesh again to listen to more music. I think this is very wonderful, and I really like your Baul music. It's very inspiring. So thank you so very much for this experience. Thank you, Ivafi, and thank you, Yuan. একটু কথা, ক্রিস্টিনা বাংলা বুঝে কিছু কিছু, একটু করতালি দেন ইভাফির জন্য, আমাদের ইউয়ানের জন্য। এবং উনি হচ্ছে আমার প্রায় আজ থেকে 27-28 বছর আগে তার সাথে আমার প্রথম বিক্রমপুরে দেখা। তার একটা ইতিহাস আছে, আমার গান শোনার জন্য গিয়েছিল। তো সেখানে গিয়ে এই তখন সে প্রফেসর, এখনও প্রফেসর স্টকহোম ইউনিভার্সিটির, সে গিয়ে সেই আঁঠু পানি ভেঙে তারপর সেখানে গিয়েছিল গান শোনার জন্য। তো সেখানে গিয়ে সে আমার গান শুনলো সারাত্র, বিশেষ করে আমার ওই গানটা, ও জীবন রে, আরে ও জীবন রে জীবন ছাড়িয়া না যাও মোরে, এটা কুয়াতে বললে যে ও জীবন রে টান দিছি, ও তো হা খেয়ে গেছে। আরে কি ওই সময় তার একটু স্পিড ছিল না, তো ও বলতেছে যে গান না বাজানোর দরকার নেই, আরে না পরে গান পরে গাবো, এখন না, আরেও শিল্পীর আছে। আরে বাবা বন্ধ করো, না 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 এখন গান আমি গাইতে পারবো না।
আপনারা কিন্তু আস্তে আস্তে এইটা ভোকালটা মেইন ভোকালটা কমে গেল, মেইন ভোকালটা কমে গেল। হ্যালো হ্যালো 41, হ্যালো হ্যালো, মনিটরে একটু দিতে হবে। আমি 2 লাইন গাবো, ঠিক আছে? আমি কিন্তু পরে গান গাবো আজকে, ঠিক আছে? 2 লাইন। আরে ও জীবন রে জীবন ছাড়িয়া না যাও মনে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে, কৃষ্ণা ছাড়িয়া গেলে আদর করবে কে আমার, ও জীবন রে আমাদের মেহমান দাঁড়িয়ে আছে, ওদের জন্য কষ্ট। গান গাবো, কথা দিলাম এটা শেষ করব, কিন্তু এই দাঁড়াও। এখন ওই গানটা শুনে সে আমাকে ফেরিতে আমাকে সে বলে, একটু হিস্ট্রিটা বলি, ঘটনাটা বলি। ফেরিতে দেখা তো আমাকে বললো কি যে তোমাকে যদি সুইডেন নেই তুমি কি যাবে? আমি বললাম যে যদি কপালে থাকে যাব। ঠিক তার পরের বছরই আমাকে ইনভাইট করলো এবং আমি না ওই বছর যাওয়া হয়নি, তার পরের বছর গিয়েছি। ভিসা হয়েছিল, যাওয়া হয়নি যে কোনো কারণবশত। যাই হোক, পরের বছর ক্রিস্টিনা আমাকে সুইডেনে সোদ্রা থিয়েটার, সোদ্রা থিয়েটার ফার্স্ট টাইম আই পারফরমেন্স দেয়ার, সোদ্রা থিয়েটার ফার্স্ট টাইম। সোদ্রা থিয়েটারে অনেক লোক, বুঝতেই পারিনি যে কত লোক ভিতরে বসা। তো ওর মধ্যে প্রোগ্রাম মানে গান করলাম। পরে যখন বাতি ছিল না, যখন বাতি জ্বললো দেখলাম হাজার হাজার লোক বসা, মানে অনেক বড় হল। তা যাই হোক, এরপর আমাকে কয়েকবার গিয়েছে। এই বছর নভেম্বরে গিয়েছিলাম, আগে সেপ্টেম্বরে। যাই হোক, ক্রিস্টিনা আমার খুব ভালো বন্ধু। শুধু তাই না, আমার জীবনের অনেক উপকার করেছে। এটা অনেক ভিতরের কথা, আমি না বললাম। যাই হোক, ক্রিস্টিনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ইউয়ানকে, ধন্যবাদ আমাদের ইভাফিকে, তারা যে এসছে। একটা জোরে করতালি। এবং এই মুহূর্তে কৃষ্ণা কিছু বলবে না, ওর কণ্ঠটা বসা। আজকে শ্রীমঙ্গল থেকে, সিলেট থেকে আসছে দুটি কথা বলার জন্য। ওই কৃষ্ণাকে দুটি কথা, তুমি তো একটু বাংলা বলতে পারো, বলো। I came to Bangladesh the first time 1991, and after that I've been back and forth for, it will be about 35 years soon. I've been studying and researching a lot of different forms of performance, but the bowl gun is actually thanks to Kajol that I started to look into. I was on my way home from another performance, and suddenly I heard a song somewhere, and I said, can't we go there and see what it is? And then we came there, and Kajol was singing. And when I was sitting down, because I think, I could listen to this a little. Then Kajol threw this honor to me. And actually at that time, he was singing Jibonre. So thank you very much, Kajol. I've been here many times, and also for your orders for your beloved father. And I'm happy to be here this year also. Thank you very much. থ্যাংক ইউ ক্রিস্টিনা, জোরে একটা করতালি। গান চলবে, আমরা আসি না, একটু বসতে হবে, একটু জায়গা দিতে হবে। এখান যেখানটা ছিলাম, এই জায়গাটা খালি করে দেন, ওরা একটু বসবে। ধন্যবাদ, থ্যাংক ইউ ইউয়ান, থ্যাংক ইউ। কে গান করতে ছিল এরপরে? কে? না, আমি তো গান করবো না এখন। আচ্ছা, কাজরিন, কুঞ্জলে একটা লাইন গাবে আর কি, একটা লাইন। আসো কুঞ্জল, একটা লাইন গান করো। কুঞ্জল গিয়ে আমার সাথে চলে যাবে, ওর কাজ আছে। ঠিক আছে, ধরেন ধরেন ধরেন। বাবা
সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে যাচ্ছে ভালো আছে ভালো দিন, বাবা মানে শনি রাখা আমার অনেক ঋণ। ধন্যবাদ কুঞ্জলকে। কুঞ্জলের জন্য একটা তালি সবাই। ভালো থাকবেন সবাই। কে গান করছিল? কে গান শেষ হয়ে গেছে তো, এরপরে কে গাবে এখন? ইয়া